আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাই টিভির পর্দায় যারা চোখ রেখেছেন এই মুহূর্তে সকলকে অন্তরন্তস্থল থেকে স্বাগত জানাচ্ছি হক কথা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হক কথা অনুষ্ঠানে কোরআন কারীমের বিভিন্ন আয়াতের তাফসীর আমরা শুনে থাকি। আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত থেকে নিয়ে 24 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজের মহাত্ম্য, নিজে যে আমাদের একজন খালেক, নিজে যে সৃষ্টিকর্তা আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা হিসাবে আমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন এবং সেই নিয়ামতের শুকরিয়াগুলি আমাদের কিভাবে আদায় করা উচিত একজন দাস হিসাবে, একজন স্লেভ হিসাবে। আল্লাহ মুমিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকেই স্বীকার করতে পারে। অন্য কারো দাসত্ব, পরাধীনতা যদি মুমিন স্বীকার করে, এটি মুমিনের আলামত বা মুমিনের কিন্তু এটি পরিচয় নয়। পরিচয় হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে নিজেকে নিয়োজিত করার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কথা যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যে মুমিনের এবং নবীদের গুণ ছিল কেমন, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আত্মসমর্পণ করো, তখন আমরা এই কথা বলবো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের সামনে নিজেই আত্মসমর্পণ করলাম। কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন এই কথা যে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যে বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অকল্যাণের ইচ্ছা করে তাহলে সেই অকল্যাণ কেউ দুর্বৃত করতে পারে না। ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের ইচ্ছা করে তাহলে কিন্তু সেটিকে কেউ প্রতিহত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান, এত মহৎ এবং বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াদ্র যে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম কি কোরআনে কারীমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সবচেয়ে বেশি এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দুটি নামের কথা উল্লেখ করেছেন, একটি হচ্ছে রহমান আর একটি হচ্ছে রাহিম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিশয় দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রহমান এবং রাহিম শব্দটি, এই দুটি শব্দই কিন্তু রেহমুন শব্দ থেকে এসেছে। রেহমুন শব্দ বলা হয় যে মাতৃজঠর, যেখানে আমরা সকলেই যেখানে থেকে এসছি আমরা, যে রেহেমের মধ্যে থাকার কারণে, মায়ের মাতৃজঠরে থাকার কারণে মায়ের যে এক স্নেহ, এক ভালোবাসা, এক প্রেম, এক অনুরাগ তার সন্তানের জন্য সৃষ্টি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ের চেয়েও ৯৯,০০০ কোটি গুণ বেশি আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ইহসান। তাহলে মানুষ যদি এইভাবে চিন্তা করেন যে আমি পৃথিবীর একটা ক্ষুদ্র থেকে একটা ক্ষুদ্র আমি একটা মানুষ, যে আজ থেকে ৩২-৩৩ বছর আগে বৃহস্পতি গ্রহের মধ্যে একটা উল্কাপিণ্ড এসে বাড়ি লেগেছিল। এই উল্কাপিণ্ডর এক অংশ বাড়ি লাগার কারণে এই বৃহস্পতির মধ্যে যে ছাপ পড়েছে, সেই ছাপটি হচ্ছে প্রায় আপনার ৩৫টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ! এরকম একটা উল্কাপিণ্ড যদি পৃথিবীতে আসে তাহলেই তো আমরা সবাই শেষ। আবার এত বড় বড় গ্রহ নক্ষত্র আছে, সেগুলি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্ত থাকলেই তো পারতেন। কিন্তু আমার মতো একজন ক্ষুদ্র বান্দার সমস্যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন এবং তিনি জানেন, তিনি বুঝেন আমার বান্দার কি অবস্থা। বান্দা যখন বলে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেশান হয়ে যায়। যেমন ছোট একটা বাবু, হচ্ছে ছোট্ট বাবু যখন কান্না করে তখন মা পেরেশান হয়ে যায়, বাবা পেরেশান হয়ে যায়, খালা মামারা পেরেশান হয়ে যায়, চাচা ফুফুরা পেরেশান হয়ে যায় যে কি হলো আমার ভাতিজা আর আমার ভাগিনা আর আমার সন্তানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়েও বেশি পেরেশান হয়ে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে আমার মহত্ব, আমার বরত্বকে হৃদয়ে রেখে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কিন্তু শর্ত হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন এই কথা যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই উবুদু শব্দটি হচ্ছে তোমরা ইবাদত করো। এখন এই কোরআনে কারীমের কিছু সংখ্যক সূরা বা আয়াত আছে যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে। সেগুলোকে আমরা মক্কি আয়াত বা মক্কি সূরা বলি। এবং
মদিনায় যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরও কিছু কোরআন কারীমের সূরা এবং আয়াত নাজিল হয়েছে, যেগুলোকে আমরা মাদানী আয়াত বা মাদানী সূরা বলি। তো মক্কি সূরায় যদি উবুদু শব্দটি ব্যবহার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুফাসসিরিন ইকরাম বলেন ওয়াহিদু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতাকে স্বীকার করো, একত্ববাদী তুমি হও। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আর যদি মদিনার আয়াত হয় তাহলে সেখানে অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি ইবাদত করব। ইবাদতের অর্থ কি আছে? ইবাদতের অর্থ হচ্ছে এটা যে হিয়া গায়াতুত তাযাল্লুলি ফিল খুশুই ওয়াল খুদু', অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বাহ্যিকভাবে এবং হৃদয় দিয়ে বিনয় অবনত হওয়া, এর নামই হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে কিভাবে বিনয় অবনত আমরা হতে পারি, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং আমরা কিন্তু সেইভাবেই ইবাদত করে থাকি। নামাজের মধ্যে আমরা যদি বাহ্যিকভাবে আমার রুকু সেজদা হলো, আমি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছি, কিন্তু হৃদয়টাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উদ্বেলিত করতে পারলাম না, বরং নামাজে দাঁড়িয়ে আমি চিন্তা করলাম যে ইমাম সাহেব তো সূরা পড়ছেন, আমি আমার দোকানের, আমি অফিসের হিসাবটি মিলিয়ে নিই, অথবা আমার বাসার বাজারের হিসাবটি আমি মিলিয়ে নিই। বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে গ্রহণ করবেন না, বরং ফেরেশতাদেরকে বলবেন যে আমার মহত্ব, আমার বরত্ব তার হৃদয়ে ছিল না, এই নামাজকে তার মুখে ছুঁড়ে মারো, এবং এই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো সুতরাং এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে হাইলাইট করছেন, উবুদু রাব্বাকুম। ইবাদত আমি যেটাই করি, যেই ইবাদতই আমি করি, আমি যদি যাকাত দিতে চাই কাউকে, সেখানেও কিন্তু আমার হৃদয়কে ইস্তাফতি নাফসাক, আস্ক ইয়োরসেলফ, আমার নিজেকে আমার জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কি আমি এইভাবে দিচ্ছি, নাকি লোক দেখানোর জন্য দিচ্ছি, নাকি আমার সামনে কোনো উদ্দেশ্য আছে যে তাকে দিয়ে কোনো কাজ করাবো, অথবা ভোটের মাধ্যমে আমি তার কাছ থেকে কিছু ভোট আদায় করে নিব। এই ধরনের যদি মানসিকতা থাকে, তাহলে কিন্তু এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ইবাদত হচ্ছে দুই ধরনের। এক ধরনের ইবাদতকে বলা হয় শারীরিক ইবাদত, যেরকম আমাদের নামাজ এবং রোজা, সেটি হচ্ছে শারীরিক ইবাদত। এখানে শরীরের কসরতের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিজেদের বিনয় অবনত হই এবং হৃদয়কে এখানে উপস্থিত রাখি। আর আরেক রকমের ইবাদত হচ্ছে মালি ইবাদত, যেটি হচ্ছে অর্থনৈতিক যে ইবাদতগুলো আছে, যেমন যাকাত আছে, সদকাতুল ফিতর আছে, সেখানেও কিন্তু এটি অর্থনৈতিক ইবাদত। আর উভয় ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত হোক আর অর্থনৈতিক ইবাদত হোক, আমার কিন্তু হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করে রাখতে হবে। সব সময় এটা চিন্তা করে রাখতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করছি। আমি কাউকে অর্থ সম্পদ দেওয়ার সময় যদি আমার এই উদ্দেশ্য থাকে যে আমি তার থেকে সামনে কোনো কাজ বাগিয়ে নিব, কাজ করিয়ে নিব, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদতকে গ্রহণ করবেন না। কারণ উবুদু রাব্বাকুম, তোমার রবের তুমি ইবাদত করো, যিনি তোমার মন সৃষ্টি করেছেন, যিনি তোমার দেহ সৃষ্টি করেছেন, যিনি তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, যিনি তোমাকে চিন্তা করার শক্তি দিয়েছেন, যিনি তোমাকে হাত পা নড়ানোর ক্ষমতা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেবল তোমাকেই সৃষ্টি করেন নাই, তোমাদেরকে সৃষ্টি করেন নাই। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। কারণ সূরাতুজ জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, আল্লাহ বলছেন, আমার ইবাদতের জন্য। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, যিনি আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এবং ইবাদতের মধ্যেও আমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারি, সেই বিষয়টি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তাকওয়া অবলম্বন করার অর্থ কি? তাকওয়া অবলম্বন করার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃত আমাদের ভয় পেতে হবে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃতভাবে যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেইভাবে যদি আমি ভয় না পাই, তাহলে কিন্তু আমার ইবাদত আমার কাছেই থেকে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? যে আমরা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন যে দেখো, ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া। আমরা রমজানে রোজা যে রাখি, সেখানেও মূল উদ্দেশ্য কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি তারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আকাশ এবং জমিনের প্রভূত কল্যাণ এবং বরকত যা আছে আমি বান্দার জন্য তা নাজিল করব। তো সুতরাং আমাদের প্রত্যেকেরই ইবাদতের মধ্যে আসলে তাকওয়া অবলম্বন হচ্ছে কিনা, আমরা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী আমরা ইবাদত করছি কিনা, সেটি কিন্তু প্রত্যেকের নিজের হিসাব করতে হবে। প্রত্যেকটা আমলই, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই আমাদের যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া বিদ্যমান থাকে, সেটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে হাইলাইট করেছেন এবং বলেছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আমরা ইবাদত করব বা তাকওয়া কেন অবলম্বন করব। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের খালিক, তোমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ, বান্দা তুমি চিন্তা করো, তুমি জমিনের দিকে তাকাও, যে জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতল ভূমি বানিয়েছেন, যাতে করে তুমি যখন হাঁটো তোমার কষ্ট না হয়। ওয়াস-সামাআ বিনাআন, আর আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাদ স্বরূপ তোমার জন্য বানিয়েছেন। অপর এক আয়াতের মধ্যে আছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ এত বড় ছাদ বানিয়েছেন আমাদের জন্য আকাশকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পিলার ব্যবহার করেননি। বন্ধু, এর থেকে আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতাশালী। এত বড় আসমান, যেদিকেই তাকাই শুধু দেখা যায় শেষ নাই, নিঃশেষ অনিঃশেষ এক আসমানের। জমিনের দিকে তাকাই, জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতল করেছেন এবং কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় বা টিলা বানিয়েছেন। কেন বানিয়েছেন? বলে ওয়াল জিবালা আওতাদা, বান্দা এটিও তোমার উপরে রহম করে বানিয়েছি। এই পাহাড় পর্বত টিলা এগুলিকে বানিয়েছি কিলক স্বরূপ, এগুলোকে বানিয়েছি প্যারাকের মতো, যাতে তুমি জমিনের মধ্যে ঢলে না পড়ো, জমিন তোমাকে দিয়ে হেলে না পড়ে। এরকম কি একটি আশ্চর্যের বিষয় আপনারা লক্ষ্য করবেন যে যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র সৃষ্টি করেছেন, আশেপাশে পাহাড় সৃষ্টি করেছেন, যাতে করে সমুদ্রের পানিগুলো মানুষকে কষ্ট না দিতে পারে, একেবারে ছারখার করে দিতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এখানে উল্লেখ করছেন যে ওয়াস-সামা বিনাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আসমানকে তোমাদের জন্য একটা ছাদ স্বরূপ বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বারি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই বৃষ্টির পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং বর্তমানের বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত যে সবচেয়ে বেশি বিশুদ্ধ হচ্ছে বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে নাজিল করেন আল্লাহ এটা বলছেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং বৃষ্টি কেন নাজিল করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাজিল করেন যাতে করে ফসল এবং বিভিন্ন রকমের ফল ফলাদি হয়, এবং সেগুলি যাতে তোমরা খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যাতে তোমরা করতে পারো, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তাই বান্দা একমাত্র যদি শুকরিয়া আদায় করতে হয়, ইবাদত যদি করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতে হবে। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফল ফলাদিকে তোমাদের জন্য রিজিক হিসাবে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা যে বাঙালি হিসাবে ভাত খাই, অনেকে রুটি খান, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম রিজিক বলেননি, বরং ফল ফলাদিকে উত্তম রিজিক বলা হয়েছে এখানে। এর থেকে তাফসিরে মাজিদিতে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহি আলাইহি কথাটি উল্লেখ করেছেন যে মানুষের সুস্থতার জন্য ফল ফলাদি এটি একটি উত্তম রিজিক, এবং যাদের মূল আহার, প্রকৃত আহার হচ্ছে এই ফল ফলাদি, তারা রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের বেশি, তারা বেশি দিন বাঁচেও। আমরা দেখতে পাই যে আমেরিকা বা আপনার কানাডা, ইংল্যান্ডের এদিকের মানুষের সাধারণত প্রধান খাবার হচ্ছে ফল ফলাদি এবং দুধ। তারা কিন্তু বেশি বাঁচে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে, এটি আজকাল প্রমাণিত একটি জিনিস। এবং আমরা আমেরিকার অধিকাংশ প্রেসিডেন্টকে দেখি যাদের ৮০-র উপরে বয়স এবং যারা খুব স্ট্রং আছে। এর মূল কারণ হচ্ছে যে তাদের মূল খাবার হচ্ছে ফল ফলাদি। আমরাও যদি আমাদের খাবারকে কোরআনে কারীমের এই আয়াতের নির্দেশ অনুযায়ী আমরা যদি ফল খাই, এবং প্রত্যেক এলাকায় কিন্তু আমাদের জন্য উপযোগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল সৃষ্টি করেছেন। একটা জাম্বুরা, একটা পেয়ারা, টমেটো, এগুলো যে আছে এগুলো আমাদের জন্য কিন্তু বেশি ফ্রুটফুল, বেশি উপকারী হয়। আবার
অন্য জায়গায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপেল উৎপাদন করার ক্ষমতা দিয়েছেন, তাদের প্রধান খাদ্য হচ্ছে আপেল, তাদের জন্য সেটি কিন্তু উপযোগী। বা আমিও যদি এখানে আপেল খাই বা বিভিন্ন রকমের কমলা, নাশপাতি ইত্যাদি আমরা যে খাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করে যদি আমরা খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে উপকার রেখেছেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং বান্দা, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে এইভাবে বক্ষণ করছো, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না। জেনে শুনে আমরা কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করতে পারবো না। এই শিরিক হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে শিরকে জালি, যেটি সাধারণত মুশরিকরা করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্যরাও আল্লাহর কাজে শরিক আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, এটি তো জায়েজ নেই। কিন্তু আমরা অনেক সময় শিরকে খাফি করি, অস্পষ্ট শিরিক করি। আমরা বলি যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, কিন্তু অমুক ভাইয়ের কাছে না গেলে, অমুক সচিবের কাছে না গেলে, অমুক মন্ত্রীর কাছে না গেলে, অমুক প্রেসিডেন্টের কাছে না গেলে আমার এই কাজটি হবে না, আমাকে রোগশোক থেকে ভালো করতে পারবেন না, অমুক ইয়াতেই যেতে হবে, হসপিটালে যেতে হবে, অমুক ক্লিনিকে যেতে হবে। এই যে অনেক সময় শয়তানিভাবে আমাদেরকে কিন্তু ধোঁকা দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবো। হ্যাঁ, চিকিৎসা করব, কেন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করিয়েছেন এবং এটাকে সুন্নাহ এটি একটি। তাই চিকিৎসাবিহীন থাকবো না, কিন্তু ভালো করনেওয়ালা জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তাই লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দাকে মাওলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোকাবেলা করতে পারে কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সীমানা নেই। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই আছেন যেমন আগে ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিঃশেষ নাই, শেষ নেই। আমাদের যেরকম মৃত্যু আছে, আল্লাহর এরকম মৃত্যু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়াল হাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব। এই বিষয়গুলিকে আমার হৃদয়ের মধ্যে ধারণ করে আমি যদি ইবাদত করতে পারি, ইবাদতের স্বাদ আমি কিন্তু অন্যরকমভাবে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতগুলোতে উল্লেখ করেছেন যে তোমরা কোরআনে কারীমকে তোমাদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি। সুতরাং এই ব্যাপারে তোমরা যদি সন্দেহ করো, তাহলে তোমরা যাদেরকে শরিক করো তাদের সহকারে কোরআনে কারীমের মতো একটা সূরা রচনা করার তোমরা সাহসিকতা দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা পারো নাই, কখনো পারবেও নাই কথা। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাই তোমরা ভয় পাও, ভয় করো ওই আগুনকে, ওই দুজকের আগুনকে, যার ওকুদ বা যার ইন্ধন হবে মানুষ এবং পাথরগুলো। উইদ্দাত লিল কাফিরিন, যেই দুজককে নির্মাণ করা হয়েছে কাফেরদের জন্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শরিক করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত খেয়েও বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত খাইনি, বরং অমুকের নিয়ামত খেয়েছি। এই ধরনের মনন মানসিকতা যারা হৃদয়ে ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা, তুমি এই মানসিকতা থেকে ফিরে আসো, না হয় তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এবং জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে যদি তুমি এই ধারণা থেকে, এই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করতে পারো, তাহলে তোমার জন্য এমন এক জান্নাত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পরিচয় দিয়ে বলেন মালা আইনুন রাআত। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থা করেছে যে চক্ষু কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান কখনো শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এবং মানুষের হৃদয়ে কখনো কল্পনা করতে পারেনি। এমন এক উত্তম বাসস্থান, এমন এক উত্তম রিজিকের ব্যবস্থা যে যখনই আমি কিছু খাওয়ার কল্পনা করব এবং চাইব, সাথে সাথে ওই খাবার আমার কাছে এসে উপস্থিত হবে। আমাদের চক্ষু চেহারাগুলি সেদিন উজ্জ্বল থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাযারাতান নাঈম, উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে এক সুপ্রিয় পানি পান করানো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার থেকে মেশকাম্বরের মতো ঘ্রাণ এবং সুগন্ধি বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এরকম বর্ণনা দিয়েছেন। তাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে সবসময়, যে আল্লাহই একমাত্র আমার জীবনকে, আমার ভবিষ্যৎকে পরিবর্তন করে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ড আপ করতে পারেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিতে পারেন, আমি অসুস্থ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রোগ মুক্ত করতে পারেন। এই যে বিষয়গুলো, এগুলি প্রকৃত ঈমানদার সেই যে হৃদয় দিয়ে এগুলোকে বিশ্বাস করে। আমাদের অনেক সময় আছে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়। যেমন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানে বলেছেন যে ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযুলাল দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে যখন আমরা কোনো অ্যাক্সিডেন্টে পতিত হই তখন ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব একনিষ্ঠভাবে ডাকি। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ফামিনহুম মুক্তাসিদ, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে দিল অ্যাক্সিডেন্ট থেকে, আমাদেরকে বাঁচিয়ে দিল, তখন আমরা বলি ড্রাইভার খুব এক্সপার্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা এই সমস্ত শয়তানের ধোঁকা থেকে ফিরে এসে আমার কাছে নিজে আত্মসমর্পণ করো এবং আমারই ইবাদত করো। আমাদেরকে এই বিষয়গুলি উপলব্ধি করার এবং এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছেন তাকে উপলব্ধি করে আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, সামনে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।